गुडुंग 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 मैं आके चला मैं गाड़ी गुडुंग 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 मैं ना चलेंगे मैं आके चला मैं টিনি নি 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 মাঙ্গের ছোড়াগুলো কি করছিল? ওদের কথা কান দিস না মা, এখন আমার কি হবে সেটা বল। টিডিং টিডিং তোর বাবা তো গিয়েছে, খুঁজতে আসুক না, বাড়ি এলেই তো তখন দেখতে পাবি। मैं गाड़ी কত দূর জানো? আমার আর ভালো লাগছে না রে মা। এই পাতা কুকুর বেটা, মা মেগুরা চুপ রে, কানের বুকা মেরে দিলে মা মেগু যায় তোরা চুপ। তোমরা কথা বল না, আমি তো গাড়ি জানানি। চুপ ধোয়ানি কুকুর বেটা, এখন গাড়ি চালাইতে হবে না, চুপ করে বস। তা হ্যাঁ মা, যেটা তোকে বলছিলাম। হ্যাঁ মা বল। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের সায়ার তলায় গিট মেরে রাখবি। কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি রে মা, ও এমন পাতা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? তাই আবার যাই লাইলো, তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ, ওকে সায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো ও তাই শুনবে। আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। হলো, আবার কাঁদছিস কেন? লো তুই, সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। मैं तो मामा पानी लेने में बाड़ी दिखी टेंशन ने तो मां कांचे पानी আমার বাবা পানি নেই, আমার বাবা আটকে আনতে নিয়ে যাবে, বাল আনতে নিয়েছে তো বাবা আটকে আনতে নিয়েছে, তো মামা হল আনবে নেই না না মামা মামা নিয়ে ওই দোকানে নামান মানে এই মামি গু যাত্রা, হাড়ি মুচি যাত্রা, চুপ রে। ওদিকের গাছ দেখি হবে মা, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ মা, বাবা এসেছে। কি গো জামাই বাবা ওদিকে পেলে খুঁজে? না পেলাম না। লেওড়া, এখন আর কেঁদে কোনো লাভ হবে? আগে থেকে তো গাড়ি মেরে দিয়েছো। নানু নানু বাবা আটকে না নানু। বাবা ভাতারির বেটা, বাবা মানাচ্ছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুতি দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? ওই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নিবে? যা কিছু করবে। এলো পান কিছু দি, তুই চুপ করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি ওর দেখা পাননি? না, ওর দেখা আমি পাইনি। মামা তুমি গাড়ি চড়বি জমেছে লাইবে। তাহলে মা এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার এই তিন কোনা বাকরিটা টনটন করছে লিবার লেগে। ছেলেটা বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টের কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তুই। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, স্লিপ খেয়ে বেরিয়ে গেছে পানি। চুপ চুপ, তুই শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জমাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক আর চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধে সব কি ঘোলে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দিয়ে আবার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন তো আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম। এই চাপাগুদি মাগি, কি হলো? এখন যারা সলি বেগুন চাষ করছে, গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাই দিচ্ছে, খান কি ওইগুলো ওইখানে ভইলে পারে ইনফেকশন হয়ে যাবে। তখন মেয়েটা আমার কি করবে? হে, তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো খেলা চুদা মিন, সে ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে, তবে গাঁয়ের মারা মাগি ওই ভইতে বল, গাদি ভইলে ইনফেকশন হয়ে যাবে, তখন দৌড়ে বেরাবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হলে ইনজেকশন দিয়ে দেবো। মে না আমার মাকে ইনজেকশন দিয়ে মারবে তাহলে। সেই ফেদা এক এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা, এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ, তো শ্বশুর আবার কি বলছে দেখ, বুঝি সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন লয় বৌমা, তাহলে 2 মাগড়া বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভই একবার ওয়াশ করে নাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মানের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মানটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি মাগি, তা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না? ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগড়া বেগুন হইতে মারাচ্ছ না হে তুমি? আমি বলেছি মাগি, তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তো শ্বশুর যা বলছে তাই কর, 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে লয়। তুই তাকে একটু গালগালাজ করেছিস বলে সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবে না? তুমি আমার সামনে তাকে 2 দিন মেরেছিলা, তুমি তাকে 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে জানেন। মেন সমস্যায় পড়তে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো? শুধু বিয়ে করলেই হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী হে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরার স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা এখনো 2 মুঠো 2 বেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে ছেলেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে, সে খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই, আমার জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা
করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিছে ভাত খাবা। কেন বড় আমার গাইকে ভূত পেতে নিয়ে গেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হয়ে না দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চুদা ছেলে তেমন শালা 12 চুদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটাটা আবার কিভাবে হাসছে দেখ। হ্যাঁ আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেলি গাই। আমি আলু টানা খাবো না। হাতা খালি, কাদা কুকুর বেটা আলু সোনা খাবি না, তা কি খাবি রে? এ কুজি পাকুজি। চবে আলু টানা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে, তুই জি ভাই খানা আলু টানা, আমি খাবো না আলু টানা। হাতা এই মুখে স্যান্ডেল করে মারবো। আমি ডিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তাও চাইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেলি গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস মাথায় লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সব কিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেলি গেছো। আয় রে আয় রে, তোরা আয়। কি ব্যাপার কি রে বগাইছে? ফটকে গুদমারানির ভাইকে ক্লাস এসে ছেড়ে দিল নাকি? গুদমানি ভাইকে জরিমানা করলাম বলে তোর বোনের লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব গুদমারানির ভাই মানের ছোড়ার আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়ে দেবে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা কিরিং করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, রেগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटकी का बहू घर में फंका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हर किसी मत करो। কেন রে বুকাচুদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করেছো, আবার তুমি ওর বউকে কাটি খোঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেচে জরিমানা দিতে হবে, ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করে যাবে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার উপরে রাগ তো থাকবে। তুই চুদির ভাইরা এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মাল গুনা হাতছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাঠিয়ে আমি গুতু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বড় আমার উপরে রেগে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फास्ट गलती किया और मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তো আগে ভুল করেছে, সে দিবে কেন করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড়? হয়নি তা ভইরি তো খুব লিলিস হবে বুকাচুদা। উস্তাদ তুমি কি আমার উপরে রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেলে তোর লেগেই তবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট মষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা তখন রেগে ফায়ার হয়ে যাচ্ছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো, কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে। বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া, বল কি বলবি? আমি বলছি উস্তাদ, এই সময় ওর স্বামী নাই, এখন ও আর নদীতে খরা বইছে, তা 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও। এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আসবে আমার মন বলছে, আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আসবো। দেখ একবার সে চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যাতে আমার নাম কর গা, বলগা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছে। এই শালা বুকাচোদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে, আর কারো বিচার করলে হবে না, নাইলে বৌদিগুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে মারা। যা বিচার করার করেছে মারা, আর করলে হবে না, নাইলে বৌদিদের ওই সৌন্দর্য পাকানে চুমু খেতে পেয়েছি না মারা। আর লেওড়া জীবনটাই পুরো মলম লেগে গেল মারা। বাড়া কি বলে যে ডাকবো ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও পাই নাই, নাহলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তো আর ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাইতে। তুমি এখানে কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে সে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন কিসের জন্য? আবার কি জরিমানা করবে নাকি আমাদেরকে? ছি ছি বৌদি, এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি, নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও ঠিক আছে, এইসব ফাঁদা আমি নেবো না। আমার স্বামী যা এনে দিবে তাতে মিষ্টি আনুক, দানাদার আনুক, পচা সারে আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি নেবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরাভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ তাই 3 লাখ টাকা জরিমানা করলো? তোমার বোনের কি দোষ ছিল না?
যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না, বলে দিলাম আমি। ঠিক আছে, বলবো না যখন, তুমি এখান থেকে যাও, ওইসব আমরা নেবো না। এই কি হলো কি? ওই দেখ মা দেখ, সেই কালো কুকুর ছোড়াটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লেগে। এই ছেলে, টাকা ওইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আমার মেয়ের ওই পাকানের দাম আছে, আমার মেয়ের কাইচি পাকার লয়, যে যে এসে সে কাপড় তুলে দিবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে, ফাঁকা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? ও মিষ্টি পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, কিসের জন্য আমি মনে হয় বুঝি না লাই। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে এবার বেশি বাড়াজুরি করতে এলে তারা ওই কেককে না সিলে বেটে আচার দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলা নেবা না? না বে, নেবো না। ঠিক আছে, উস্তাদকে তাহলে বলে দেবো, লাইনিকো বলে তো দিবি, তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন নজর কুদৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে নেবো আমি। বেশ বেশ, বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, যা তুই এবার এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবা লাস্টে কষ্ট হবে তোমাদের। তোর উস্তাদের না গায়ে ভেঙে দেবো, আমাদের হাতে সেই লোকও চলে যাবে। বাবা লো চলে এসে তা আসবি না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই, তার নামটা বললে একটু ভালো হইতো না? আবে চুদির ভাই, সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফ গান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি, দেখবে মুছে দেবে প্যানে। তুই বড়া উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমারানি ভাই। তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি। এবার তোর উস্তাদকে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো, দেখবি। বালছিন দিবে মেশিনটা দেখলে গুদমানি ভাই না চাঁদি ফুটে করে দেবো। বাবা লো, নতুন বন্দুক তোর বড়া? হ্যাঁ, বলে দেখ আমার নাম কর গিয়ে, বল হাফ গান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকার ডন বে আমি। এই 7 পাড়া গ্রামে আমার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো, আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি কুনজরে তাকায়, তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। উল্লো বাবা লো। যা যা যা, এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজকে যদি তুমি আমাদের পাশে এসে না দাঁড়াইতে, তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কুনজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, এই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো, আর 1 2 খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপমান দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং ইয়াং মেয়ে উঠছিল, আর এই মেয়েগুলোদের দিকেও কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম দেখ, মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই লিওয়ার সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুধু হয়ে গেল। তোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তো আমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার? হ্যাঁ কাকিমা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো আর চিন্তা নাই গো। বেশ কাকিমা, ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ, শোনো আমার। কোনো সুবিধা অসুবিধা হলে তো আমার এখানেই বাড়ি, এই তো পাশেই বাড়ি, তুমি শুধু একবার ডাক দেবে, দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার, ওরে আমার মানিক রে। ওই জন্যই বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা, হ্যাঁ, কোথায় ছিল বাপ শোনা আমার রে, মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছিল, ছেলেটাকে আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ও সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি মারি আসে একটু চা মা করে দিবি, দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো। প্রণাম নেবেন কালীবাবু। আরে কামাল কুন্ড বাবু যে, হঠাৎ করে তুমি এখানে? কালীবাবু, একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি আমি। বসো ওখানে। হ্যাঁ বলো, কি যন্ত্রণা? কথা হচ্ছে, বলতেও লজ্জা লাগছে, আবার না বলে উপায় নাই। নির্ভয়ে নিশ্চিন্তায় বলুন, কি হয়েছে? আমার বড় ভাই গুদমারানির ভাই মাঝরাতে আমার বউকে নিয়ে টানাটানি করছে। কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে লেটা টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও বড় বুঝতে পারিনি কো, হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খটখট খটখট করছে, তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না, যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে, আর না হলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? আমার বৌমাগি আর আমার বড় ভাই যেভাবে রডে মারামারি করছিল, এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেকদিন থেকেই ঘটেছে। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই জন্যই, আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংট হয়ে পড়েছিল খাটের উপরে, একবার পা দুটো ফাঁক করে, আর আমার দাদা একবার সেই শিক্ষাটির মতো থাড়ে পেলে ভকাম ভকাম করে মাছিল। তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে। তাহলে এখন কি করবে ভাবছো তুমি? এখন তো আমার বউকে ছাড়িয়ে দিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে, আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও।
কি ভাবছো কালীবাবু? তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও, ঠিক আছে, ও কিন্তু বাড়ি ছাড়বে, কিন্তু তোমার বউকে ছাড়বে না। তাহলে এখন কি উপায় আছে, কি করবো বলো? তোমার বইয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে। একবারে মার্ডার করতে হবে? বইয়ের জন্য বড় ভাইকে হারাবো? হারানোর দরকার নাই তো, তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে আর তোমার বড় ভাই ভরবে আর তুমি জানলা দিয়ে দেখবে। না না না, সেটা আমি তো সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে। কত কত পড়বে? এই আপনি ধরিলেন $1,50,000 তো খরচা হবেই। কালীবাবু, টাকার ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না? উস্তাদ কি হলো রে বুকাচুদা? বলছি বাপের উপরে বাপ চলে এসে। কে বাপের উপরে বাপ এসেবে? ওই উস্তাদ ওই হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে। কি কি কি- 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 কি বলছিস তুই? হ্যাঁ উস্তাদ ঠিকই বলছি। কালীবাবু, কি হলো, এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উস্তাদ কি হলো, তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তুই শাড়ি মিষ্টি ফেরত নিয়ে কেন? লাইনি তো মারা গাল দিছিল। তা বলছি কি বাড়া, তোমাকে এতক্ষণ কি শুনছো তুমি? ওই শাড়ি চুড়ি দিতে গেই তো ওই হাফ গান্ডু মস্তান চলে এলো, ওদের সাপোর্ট করলো, বলছে পা হাত পা ভেঙে দেবো, তাই বলছে। সত্যি করে বলছিস? এই কথা বলেছ? হ্যাঁ এই কথাই বলেছে। আবার ফটকে শাশুড়ি কি গাল দিল, বলছে কালো কুকুরকে আমরা আর ভয় করি না, ওর গাঁড় ভেঙে দেবো, তাই বলছে। আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি। কি বলেছে কি? বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয়, যে যেমন সে এসে ভরে দেবে, এই পাকানের দাম আছে, তাই বললো। আর হাফ গান্ডু কি বলছিল? হাফ গান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চাঁদে ফুটু করে দিত আর একটু হলেই। বড় ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে। শুধু কি টেনশন, হাফ গান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো, ওই আমাকে জেলে পাঠিয়েছে। মিথ্যে করে না, সত্যি করে বে? সত্যি করে ব্যবস্থা, আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো? ছি বাড়া, কি কাজ হলো রে? গুদমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ কাজ করো ওস্তাদ, কাকা বাবুকে এইসব ঘটনা সব বলি গা, চলো। কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে। ঠিকই বলেছিস তো। তাহলে চলো ওস্তাদ, আর দেরি করো না। ঠিক আছে চ। কি দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তালা যে এইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফটকে? হ্যাঁ আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফটকে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চায়? না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে, আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো? তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছি তো আমি। তুমি বড্ড কেলাচোদা। কেন জান কেলাচোদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গই যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে তিনকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম কইতো, পরপুরুষের সাথে মনে লটঘট কইতো, নাইলে ওরকম কইতে দিবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দেবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে ঘেমে থাকবে, কখনো হয়তো পিসাব করে পানি নেবে না, মুত মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত মাত খাওয়ার পরে একটা বিড়ি ফিড়ি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক সেন কিনবো, ওইখানে ফিস ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুত মুত গন্ধটা করবে না। ওইটা সবসময় গন্ধ করে না, যখন মেন সেন্স হয় তখন হয়তো 2-1 দিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো।
আর আমি যখন ওইখানে ভরবো না একবারে গুত্তু মেরে ভরে দেবো। গুত্তু মেরে কেন ভরবা? তোমারই তো জিনিস, আস্তে আস্তে ভরবা। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুত্তু মেরে ভরে দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া, রিং হচ্ছে, ফোন তুলছে না কেন? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ধরো ফোনটা ধরো। তুমি চুপ করে থাকবে, কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো, শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি বাড়ি চললাম। তুমি কি সত্যি সত্যি বাড়ি আসছো না মিথ্যা করে বলছো? আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করব, আমি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। 4:20 আমার ফ্লাইট আছে। বেশ ঠিক আছে, সাবধানে আসবে। ঠিক আছে, তাহলে রেখে দিলাম এখন। রাখো। বাড়া জীবনটা পুরো কলকাটি হয়ে গেল। এইভাবে যে হঠাৎ করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ভাবতে পারিনি। আমার 1.5 লাখ টাকা লোকসান হয়ে গেল ব্যবসা। বাবারে 4:10 বেজে গেল, মানে ফ্লাইটের টাইম হয়ে গেছে তোমার। তাহলে এখন কি হবে? ও তো বাড়ি আসছে। সেটাই তো, মানে তাহলে কি করবো গো? আমি তোমাকে আগেই বলেছি ফটকে, আমি আর ওই বাতারের সাথে সংসার করব না, আমি তোমার সাথে সংসার করব। তুমি যাও, একটা ব্যবস্থা করো। কি ভাবছো? আর তো ভাববার কিছুই নাই, যা ভাবার ছিল তা ভেবে নিয়েছি। এবার তোমাকে নিয়ে পালানো ছাড়া তার কোনো পথ নাই। ও তো বাড়ি চলে এলে তার নিয়ে পালানো হবে না, তার আগেই তোমাকে নিয়ে পালাইতে হবে। হ্যাঁ তো তাই করো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার জামা কাপড় কটা ব্যাগে গুছিয়ে নাও, দিয়ে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি। আর একটা কথা শোনো, রাস্তায় যেতে যেতে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, কিচ্ছু বলবে না তুমি, ঠিক আছে? বেশ বেশ, শোনো আমার, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি রেডি হয়ে নাও, চলো। ঠিক আছে, এসো। উদুমপুরে ফুটকি মাইতে গিয়ে পরপর 4খানা নিরোধ বাসল, তাই নিয়ে সিবিআই তদন্ত। নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো আসামিদের বয়স ছিল 60 থেকে 65 বছর। 4 জন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। লেওড়া, এটা মানা যায়? তারপর কি যেন লিখেছে, আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নেশা অবস্থায় পড়েছিল, সেই মুহূর্ত পুলিশ যে অ্যারেস্ট করে। আয় বে, আমি আসছি তো। কি হলো? কি হয়েছে কি বে? কাকা বাবু, সব খিচুড়ি হয়ে গেছে। কিসে খিচুড়ি হয়ে গেছে বে? বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে। বাবা, আমাদের চিরশত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে। মিচ্ছি করে মারা। না গো কাকা বাবু, সত্যি করে। হ্যাঁ বাবা, ও নিজের চোখে দেখেছে। কোথায় দেখলো? ওই তো কাকা, আমি ওই উস্তাদের কথা মতো ফটকিতে বাড়িতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই, আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই। জামদানি শাড়ি আর মিষ্টি দেওয়ার কি দরকার ছিল? ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুড়িতে একটু চাই দেবে বলে। ভাই গুদমারানি ছোড়া, তোকে আমি বলিনি বে? হ্যাঁ, তুই বিয়ে কর, তুই পরের মেয়ের পেছু পেছু ঘুরবি না শালা। আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম। চাইনিতে গেলা গুদমারানি ছোড়া, চাইলে বারা জায়গা পাওনি তুমি? আমি কি করে জানবো বাবা যে এরকম হয়ে যাবে? কি হয়েছে কি বে? ঘটনাটা খুলে বলবে। ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই। ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গাল দিয়েছে, ফটকির শাশুড়িও গাল দিয়েছে। আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফ গান্ডু, আর হাফ গান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো, আর একে আবার পিস্তল দেখিয়েছে। শালা বেশ, আমি পেপার পড়ছিলাম, শালারা এমন এমন কথা বলে না, এসে পিলি শুধু চুমকি যায় মারা। তাইলে এখন কি করবো কাকা বাবু, বলি দেন। এখন তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে, আমাকে একটু ভাবতে দে এই বিষয়ে। এ আয় বেপালি আয়। শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল। শালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায়, তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে। ছি 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 ছি, আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেচতে হবে। দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি। কি ব্যাপার, এই মেয়েটা তো আমাদের পাড়ারই, এই ছেলেটার সাথে কোথায় গেছে? ওগো ও বৌমা। কি হলো, ডাকছো কেন? এই ছোড়া, তোকে বলিনি রে, বৌমাকে বলছি। বলছি বৌমা, তুমি সকালবেলায় বাড়ি ছেড়ে কোথায় চললে? লবণ খেতে গেছে আমাদের বাড়িতে। এই অন টাইমে বানা লবণ কোথায় হচ্ছে? পালিয়ে এসো গো। হ্যাঁ চলো।
ওই মোরা আমাকে খাপা পেয়েছি নাকি অন টাইমে লবণ কোথা হচ্ছে রে মোরা? অত তোমার কই ফুটলি লাভ কি, কোথা হয়েছে না হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে লবণ। বৌমা ও বৌমা, যা বলবে তাড়াতাড়ি বললো, আমাদের বাড়িতে মেলা অতিথি এসেছে, লবণ ফুরিয়ে গেলে আমরা খেতে পাবো না। এই মোরা তোকে কথা বলিনি তো, আমি বৌমাকে বলছি। আর ও বৌমা কথা বলছো না কেন? কি বলেন? কোথায় যাচ্ছ কোথায় তুমি? ওটা আমার মাসির ছেলে হয়, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি লবণ খেতে যাওনি। বেশি কেলামোটা না, খুব খারাপ জিনিস, লবণ খেতে যাইনি তো কোথায় গেছো? শুইরে বাচ্চা কেন থাবড়ি সোজা করে দেবো, তোকে আমি কিছু বলেছি? আমি তো এই বৌমাকে বলছি বে। তোমার স্বামী তো দুবাই আছে, তুমি এই হঠাৎ করে কোথায় চললে, কোথায় বলো আমাকে? তুমি আমাদের পাড়ার মেয়ে, বলো কোথায় যাচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ কাকা বাবু, আমি ঠিকই বলছি, ওটা আমার মাসির ছেলে, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। আবার আমি কালকে চলে আসবো। খুব সাবধানে বৌমা, এখন যে চারিদিকে সব ঘোরাঘুরি করছে, কার ফাঁসে কে কাকে ফাঁসিয়ে দিচ্ছে বোঝা মুশকিল। তা তুমি যে লবণ খেতে যাচ্ছ, তোমার স্বামীকে কি বলেছো? হ্যাঁ বলেছি, মানে ওকে ফোন করে বললাম যে ওই তো বললো তোর বৌদিকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গেল লবণ খাবে। বলেছে তো মারা, ঠিক বলছিস তো? হ্যাঁ গো কাকা বাবু, সত্যি বলছি। পালিয়ে এসো নাহলে টক মাছগুলো আমার মামাই তো ভাই ছেলেটা খেয়ে নেবে, পালিয়ে এসো। কেন রে, তোর বাবা মা কি জানে না তুই বাড়িতে অতিথি নিয়ে যেতে এসেছিস? তারা টক মাছগুলো খেয়ে নেবে কেন? ও হারামি গো কাকা, ওরা ওই বাংলা মদ ভাত লিয়ানো তো টক মাছগুলো বাংলা মদের সাথে খেতে ভালো লাগে, 4 পিস 5 পিস করে নিয়ে নেবে ওরা। লেওড়া কথাগুলো কেমন ঘোলা ঘোলা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে সাবধানে যাবে আর সাবধানে চলে আসবে। জি কাকা বাবু, আমি সাবধানে যাবো, আবার কালকে চলে আসবো। ঠিক আছে যাও। লেওড়া ওরা কি আমাকে সত্যি কথা বললো নাকি মিথ্যা কথা বললো, কিছুই তো আমরা বুঝতে পারলাম না। বউ ও বউ, বউ আমি চলে এসেছি দুবাই থেকে। কি রে বাবা, বউয়ের কোনো সাহস শব্দ নাই কিনা?